আসসালামু আলাইকুম। সময় বিভেদন নয়, সময় এখন একত্রিত হয়ে পথ চলার। সময় বিভেদন নয়, সময় এখন রাজপথে জোর গলায় পথ চলার। আমরা বাংলাদেশের হয়ে উঠতে পারিনি বিগত 53 বছরের যে অপরাজনৈতিক চর্চা, সেই চর্চার কারণে আমরা কখনো কখনো খণ্ড বিখণ্ড হয়ে একাপন্থী হয়ে রাজপথে দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছি। আমাদের সময় এসেছে বাংলাদেশ পন্থী হবার। খেয়াল রাখতে হবে যে একটা রক্তাক্ত আন্দোলনের পরে, বিপ্লবের পরে একটা পরিবেশ সৃষ্টি করতে আমরা পেরেছি। সেই পরিবেশকে সুন্দর করতে হলে আমাদের একত্রিতভাবে পথ চলতে হবে। আমাদের ব্যানারের দিকে তাকানো যাবে না, আমাদের উদ্দেশ্য এক কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। দুঃখজনক ব্যাপার হলো সেই বিপ্লবে রাজপথে সাহসিকতার সাথে যারা ফ্যাসিস্টকে বিদায় করেছিল, সেই অংশের আমার প্রিয় ভাইদের রক্তে এখনো বাংলাদেশ ভিজছে। তাদের গুপ্ত হত্যার শিকার হতে হচ্ছে, তাদের নানা জায়গায় আহত হয়ে হসপিটালে ভর্তি হতে হচ্ছে। কেন? এর পিছনে কারণ হলো আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। স্বার্থের দ্বন্দ্বে, ব্যক্তিগত স্বার্থ এবং গোষ্ঠীগত স্বার্থ যেন আমাদের আটকে না ধরে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সরকারকে আমরা ধারণ করি, এই সরকারে যারা আছে তারা আমাদের সমর্থিত অনেকেই, কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে এই রাষ্ট্র, এই বাংলাদেশের মালিক হলো এই জনগণ, এই বিপ্লবীরা যারা ফ্যাসিস্ট মুক্ত করেছে এই দেশকে। তাদের চাওয়া এবং পাওয়াকে আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা এই দেশের এই যে ফ্যাসিস্টের যে ক্ষমতায় থাকা এবং এতদিনের যে নিপীড়ন, এই নিপীড়নের জন্য সর্বপ্রথম চিহ্নিত করি ওই পিলখানার ট্র্যাজেডির কথা। আমি আপনাদের পিলখানার ঘটনা আবার মনে করে দিতে চাই। আমি মনে করে দিতে চাই শাপলা চত্বরের যে হত্যার ঘটনা। আমি আপনাদের মনে করে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে সন্ত্রাসী কার্যক্রম করেছে সেই সন্ত্রাসীদের কথা। আমাদের একত্রিত ভাবে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে এখন একত্রিতভাবে চলতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, নাগরিক কমিটি বলেন, বা সার্বভৌমত্ব আন্দোলন বলেন, বা অন্যান্য ব্যানারে যারা আছে, সবাইকে একটা জায়গায় একত্রিত থাকতে হবে, সেটা হলো বাংলাদেশের স্বার্থ।